হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে গিয়েছিলাম ওমানের সালালায় আইয়ুব নবীর মাজার দেখতে, কিন্তু খুবই ভয়ঙ্কর। একদম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উঠতে উঠতে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর, খুবই রিস্ক এই জায়গা। আর আসলে আল্লাহর কি ভাগ্য, নবী আউলিয়াদের আবির্ভাব এই দুনিয়া সৃষ্টি হয়েছে, এগুলো দেখার মতো। এখানে না গেলে বুঝতেই পারতাম না পৃথিবীটা কত সুন্দর। খুবই ভয়ঙ্কর, আমি তো খুবই ভয় পাইছি। অনেক পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় এত উঁচু পাহাড়। আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে আইয়ুব আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম মনে হয় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে। আমি এত হিস্ট্রি জানি না, বাট আমার যা ধারণা আইয়ুব আলাইহিসসালাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই এসেছেন পৃথিবীতে, এরকমই মনে হয়। আমি কিন্তু এত ডিটেলস জানি না। তো এই তো ভিউ দেখতেছিলাম, যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। একদিকে সাগর, একদিকে পাহাড়। আমরা যাচ্ছিলাম পাহাড়ের চূড়ায়, একবার উঠতেছে একবার নামতেছে। এখানে আসলে আমার মতে না যাওয়াই বেটার, কারণ অনেক রিস্কি একটা জায়গা। এই যে এই মাজারটা হযরত আইয়ুব আলাইহিসসালাম রাদিয়াল্লাহু তাআলার মাজার। আল্লাহর কি রহমত, এই মাজার থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আর কবরটা তো অনেক লম্বা। আর একটা ইমরান নবীর মাজার আছে, এটা এর চেয়েও লম্বা। আমি অবশ্য দেখি নাই, এটা নিজের চোখে দেখলাম আর কি। এদিকে আমাদের বাঙালি ভাই যেখানে যাচ্ছে সেখানে, এটা একজন নোয়াখালীর বাঙালি ভাই। ওমানে বেশিরভাগ মানুষের সাথে আমি কথা বলে দেখতেছি, শুনতেছি, বেশিরভাগ বাংলাদেশ থেকে মানুষ সেখানে আছে। কেউ বলতেছে 4-5 বছর ধরে আছে, কেউ বলতেছে 8 বছর ধরে আছে, কেউ বলতেছে 10 বছর ধরে আছে, এরকম আর কি। এই যে ভিউ দেখা যাচ্ছে অনেক পাহাড়ের উপরে। তারপরে আরেকটা জিনিস দেখতে গেছিলাম, এটা হচ্ছে আমাদের হযরত আইয়ুব আলাইহিসসালাম নাকি একদিন অসুস্থ হয়ে গেছেন। তো উনি একটা কূপ, মানে গোসল করার পুকুরের মতো কূপ, এইখানে গিয়ে নাকি গোসল করছিল। তারপর উনি গোসল করার পরে নাকি ভালো হয়ে গিয়েছেন, এরকম শুনলাম। বাট এটা সত্যতা কতটুকু আমি তো জানি না। এদিকে আমি একটু ফটো তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম।
কত উঁচু, কত উঁচুতে পাহাড়। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে এত উঁচুতে উঠে উঠে। যে আমরা ওই কূপটাতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, পাহাড়গুলা দেখতে খাস কাটা খাস কাটা। এখন তো শীতকাল, তাই কোনো গাছে তেমন পাতা নেই, সবুজ নাই, সব মরা মরা গাছগুলা। এদিকে গরুগুলা এসে, সব গরুরা পানি খেতে আসছে। এখানকার স্থানীয় মানুষের এই গরুগুলা নাকি পালে, অনেকগুলা গরু, মা গরু আছে বেশিরভাগ দেখলাম। আর আমার ছেলের বাবা হাঁটতেছিল। আর এখানে আমার ছেলে গোসল করতেছে। এই যে হাজরা তাই বলে ইসলামী কূপে এসে নাকি গোসল করছে। তো এখানকার মানুষরা আসেন ওনার কবর জিয়ারত করান, তারপরে এই কূপটা দেখতে আসেন। এটা ওনার মাজারের অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে নিচে একদম। এই যে এটা একটা ঝর্ণার মতো, ঝিরি টাইপসের, সবসময় পানি আসতে আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কীরকম দান। চারপাশে এই যে পাহাড়গুলো দেখতে যাচ্ছে, এগুলো হচ্ছে পাথরের পাহাড়, পাথর থেকে পানি বের হচ্ছিল। তারপর হচ্ছে আমরা চলে আসতেছিলাম, আমরা বাবা ছেলে মাজার জিয়ারত করাইছেন। আর আমি মহিলা মানুষ, কি আর করব, দাঁড়িয়েছিলাম, দেখলাম এটুকু। এদিকে আমরা চলে আসতেছি এখন। এগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর, এত তারপর হচ্ছে এখানে পথে পথে সব গরু আর ক্যামেল, উট। ওই যে দূরে দেখা যাচ্ছে সাগর, একদিকে সাগর আর একদিকে পাহাড়। এখন আমরা নামতেছি, চলে আসতেছিলাম। আর এদিকে এক সাইডে নাকি এটা নাকি ইয়েমেন ছিল এক সময়, এখন ওমানিদের বর্ডার আর কি, বর্ডার একদিকে ইয়েমেন একদিকে ওমান। ওই যে সাগর দেখা যাচ্ছে। কত দূর আমাদের বাঙালিরা যেখানে সেখানে, ওখানে মাজারে গেছে, ওখানেও বাঙালি। কি সুন্দর, বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বের মধ্যে ছড়ানো, খুবই আশ্চর্য লাগে। এদিকে আমি পথে পথে উটগুলো দেখতেছিলাম। এই যে আমরা ছোটে আসলাম, দেখি ভিউটা দেখতেছিলাম, সমতলের ভিউ, জালালার ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে।
তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। উটের মাংস খেলাম, উটের মাংস দিয়ে ভাত খেলাম, বিরিয়ানি খুবই সুস্বাদু, অনেক মজার। এই যে যেখানে সেখানে উটগুলা দাঁড়ায় আছে। বেশিরভাগ উট। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এনভায়রনমেন্ট সুন্দর, কাশ ফুল দেখা যাচ্ছে। এগুলা নাকি সৌন্দর্যের জন্য লাগাইছে এখানে। আর কৃষ্ণচূড়া গাছ, আমাদের দেশের গাছগুলো আছে, এই গাছগুলা অনেক ছোট ছোট। এই যে আমাদের খাওয়া দাওয়ার দুপুরের লাঞ্চ, উটের মাংস, বিরিয়ানিটা অনেক মজা, উটের মাংস অনেক মজা ছিল। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে আসতেছি। এটা একটা কিউটি বেবি, খাবারটা খুবই মজার, অনেক মজা। এখন আমরা বাসায় চলে আসতেছিলাম। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিছু ছবি অ্যাড করে দিলাম, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাকি আইয়ুব নবীর মাজার, পায়ের ছাপ আইয়ুব নবীর।